আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ালের রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। এই যে দেখো আপুরা, আজকে আমার মনটা ভালো, কারণ এই কদিন মনটা ভালো ছিল না। আজকে আমাদের রান্না বান্না দেখো কি আছে। এই যে ভাত রান্না করছে, আর এই যে লত্তি চাপা শুটকি দিয়ে রান্না করতেছে আমার হেপিন হ্যান। তো মনে করো তরকারি কুটে দিল, আর দেখো এই যে তোমার ভাইয়া আজকে বাসায় আইসা পড়ছে। কারণ আজকে একটু গরম তো বাইরে বেশি, এই কারণে যে বাসায় আইসা পড়ছে। মনে করো 9টা-10টার দিকে আইসা পড়ছে। আইসা বলতেছে আমার খাবার দাও, খাবার দাও। এত তাড়াতাড়ি কি রান্না করা যায় বলো তো পুরো? তোমার ভাইয়া দেখো এরকম করে, মানে 11টা বাজবে ওনার খাওয়াটা শেষ। এই যে আমার হ্যাপিন হ্যান্ড সবজিগুলো কেটে দিয়ে এখন এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে দিয়ে দিতেছে। কারণ ছেলের মতো বাবার বাড়িতে ছিল এতদিন, আসলো। এই যে দেখো আমার যা একটা বেল দিয়ে দিল। ওনার চাচিদের গাছের বেল নাকি নিয়ে আসছে বাবার বাড়ি থেকে, আমাদের একটা দিল। ভাবলাম শরবত বানিয়ে খাবো পরে। আর এই যে দেখো কই মাছ দিয়ে মনে করো আলু বেগুন দিয়ে সাজনা দিয়ে রান্না করব। তোমরা কে কে পুরো সাজনা শান পছন্দ করো কমেন্টস করে বলবা। কারণ সাজনাটা যারা খাইতে না পারো তারা খাওয়ার চেষ্টা করবা। সাজনাটা অনেক, মনে করো সাজনার অনেক উপকারিতা আছে। সাজনা অনেক শক্তি। ওই যে দেখো আমরা যদি এখন সাজনার দিন আসছে পুরো, তোমরা তো দেখোই প্রতিদিন আমাদের সাজনা খাওয়া হয়। কারণ সিজনের জিনিস সব জিনিসই খাইতে চেষ্টা করবা, ভালো লাগবে। সিজনের জিনিস পুরো সিজনই মজা, আনসিজনে মজা লাগে না, ভালো লাগে না। এই যে দেখো আমার ওইদিকে ছেলের বউ রান্না করতেছে, আর এই যে আমার হেপিন হ্যান্ড সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিল। এখন এই যে মুছা ফেলতেছে, মুছা হইতেছে। দেখো আমার ভাইয়ার ঘরটা আগে মুছে নিল। আর আমার সাথে কথা বলতেছে, মানে ওই দিনকে যে সারনা শাক রান্না করলাম, দেখো চুলার মধ্যে অর্ধেক রান্না। তোমার ভাইয়া খাইতে পাগল হয়ে গেছে। যে ভাবলাম যেগুলা হয়েছে ওগুলাতে দাও, এখন খাইয়া শুয়ে পড়বো। মানে ওনারও শরীরটা ভালো না পুরা, কারণ ডায়াবেটিস মানুষ, এই ভালো এই খারাপ। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।